আসসালামু আলাইকুম। আজকে ফুলকপি দিয়ে খুব মজাদার রেসিপি করে দেখাবো এবং সাথে বিকালের একটা নাস্তাও। এখানে বড় একটা ফুলকপি আমি ফুলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কি কি লাগবে সেগুলো তো ছবিতে দেখাই যাচ্ছে, তারপর আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি তেল, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাঁচামরিচ ফালি, ছোট একটা পেঁয়াজ কুচানো, ঘ্রাণের জন্য নিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, সাথে কিছুটা ধনেপাতা। চলুন প্রসেসটা দেখে নেই। ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। পাঁচফোড়নের ঘ্রাণটা বের হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। এরই সাথে পেঁয়াজ মরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে এখন সবটুকু ফুলকপি আমি এখন এখানে দিয়ে ভালো করে এপিট ওপিট নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা লাগিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো করে। ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো করে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো দ্বিতীয় প্রসেস। এখানে আমি 2টো ফ্রোজেন পরোটা নিয়েছি। এখন আমি রান্না করা ফুলকপি ভাজিটা একটা পরোটার উপর দিয়ে দিচ্ছি। অন্য আরেকটি পরোটা নিয়ে আমি এই ফুলকপি এবং পরোটার উপর ফোল্ড করে নিচ্ছি চেপে চেপে। দেখতে সুন্দরের জন্য আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন ভাজার জন্য একটা গরম ফ্রাই প্যানে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর মতো এপিট ওপিট ভেজে নিব তেল ছাড়া। এটা ফ্রোজেন পরোটা, এখানে তেল না দিলেও চলবে, আপনারা ইচ্ছা করলে তেল দিয়ে দিতে পারেন। এই তো সুন্দর মতো আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কেটে পরিবেশন করব। সকাল বিকাল দুনো বেলায় এই নাস্তাটা আপনারা পরিবেশন করতে পারেন। দেখতে কতটা লোভনীয় লাগছে না? অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পরিবারের সাথে। সবাই খুব খুশি হয়ে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।